নিচের অবস্থা বলতে পায়ের পাতা কিরকম ছিল? পায়ের তো এই বাম্পর পক্ত করে ঝিলে ছিল। আর চোখের অবস্থা কেমন ছিল? চোখে তো হইল হয়ে গেছিল, জন্ডিস হয়েছে তখন। এমনিতে বুকের অবস্থা কি দেখছো বোন তুমি? তোমার মামা বলছিল কথা তোমার সাথে? কবে বলছিল গো বোন? 1 তারিখ অথবা 31 তারিখে। 1 বা 31 তারিখ। কই দেখা হয়েছিল? ঢাকা মেডিকেলে। কোন জায়গায় মনে আছে? ঢাকা মেডিকেলে আউটডোরে। কথা বলতে পারছো? অর্থোপেডিক সার্জারি আউটডোরে। নামটা মনে আছে ডাক্তারের? নামটা মনে আছে। উনি তো অনেকদিন হাসপাতালে ছিল, এই জন্য অনেক কে চিনে। অনেক পুরাতন সরকারি কাজ করেন আপনি। বুকে কিরকম দেখছে তোমার? তুমি দেখছো না তোমার মা? দেখতে জানি তো। বুকে তো ইয়ে পড়া ছিল, সুইটার পরা ছিল। আচ্ছা। তারপরে একটা গেছিল, গেঞ্জির উপরে সুইটার ছিল। আচ্ছা। বাঁ পাটা বেশি ফোলা ছিল না? পাও দিয়ে একটু ইয়ে হয়ে গেছিল, নীল বর্ণ হয়ে গেছিল দুটোটাই নীল বর্ণ। ওকে হাঁটতে পারতো? ওই যে যখন 31 বা 1 তারিখে দেখছেন না, ওই যে দুইজনের সামনে করে আমরা ভোট করে নিয়ে গেছে। তার মানে চরম পেটান পেটাইছে। বলেন এইদিকে পিছনের দিকে কিন্তু দেখছেন, ওর পিছনের দিকে এই মানে এই যে কিডনি যেদিকে থাকে ওই দিকে। তাহলে আমারও বলছে আব্বা দুইজন আমার বুকের উপর পাড়া জিজ্ঞাসা করছে। দুইজন এই বুকের বুঝতে পারে। তারপরে চেয়ারের সাথে চেয়ারের সাথে বাইন্দা পায়ে পিটাইছে, বাইরে পিটাইছে। আর তখন ওইগুলোই জিজ্ঞাসা করতে। আচ্ছা, আরিফ ভাই কি বইলে দিতে পারছে ওই সময় কি চোখ বাঁধা ছিল না চোখ খোলা ছিল যখন চেয়ারের মধ্যে বাইন্দা পিটাইছে? ওইটা জিজ্ঞাসা করতে পারেন নাই? তাহলে না পুলিশ ছিল নাকি যখন লক্ষ্মী নাকি বলে দেহলক্ষ্মী নাকি একটা বলে ওদের হাসপাতালে পুলিশ আছে, পুলিশ নিয়ে আসছিল। আর যখন ডাক্তার দেখাইতেছিল তখন কি হাতে হ্যান্ডকাফ ছিল? পায়ে বেরি পড়েছিল? তার না, পায়ে বেরি পড়ে। ঠোঁটের অবস্থা কিরকম ছিল? খোকন ভাই বলতেছিল ঠোঁটও ফুলে গেছিল। আমি তো পুরো মুখ শুকিয়ে গেছিল, তো সেই কারণে আমি একবার থেকে তো পুলার কাছে আর কি জামু কি জিজ্ঞাসা করুন, বুঝতে পারছেন। আমি পুরা দেখবো কি হবে। একবার আমরাও এই অবস্থায় অবস্থা ভালো নাই। যখন আমি আরেকটা আমাদেরও ভাই কি আমার পোলাও নাকি, আমি তো আমার পোলা গুলা তো মনে হয় পাওগুলা রাস্তায় একটা লোক বেরোতে মানে রাস্তায় যে ভিক্ষা করে এরকম অনেক গোদ্র হইলে যেরকম ফুলা যায় এরকম ছিল। আমি দেখে আমার পোলাই নেই, আমি পুলিশে যাবে জিজ্ঞেস করি এই নামে কেউ আনে নাই, কই তো মামারে নিতেছে। আমি কই দেখি আমার পোলায় আল্লাহ আল্লাহ মানে কি যখন ওই সুরতাহাল হলো লাশ আনার আগে ম্যাজিস্ট্রেট সাহেব আসছিল, আমার না তুমি গেছিলে ভাই ওই হাসপাতালে? একটা সুরতাহাল রিপোর্ট করে এই লাশটার শরীরে কি অবস্থা, মানে হাসপাতালে
খনন করে ওইখান টানে পালা হুম হুম। ওই জন্য আমি যাই নাই তো। আচ্ছা। আমার 2 ছেলে গেছিল, হুম হুম। ভাতিজা গেছিল, আর তো উকিলের জামাই হুম হুম। একজন গেছিল। এখানে ও আমাদের ইস্টা বাচ্চা মানে দোনো পায়ে আঘাত ছিল, দোনো পায়ে আঘাত ছিল এবং চরম অবস্থা ছিল তার। বুকের অবস্থা খুব খারাপ ছিল, হাতের আঙ্গুলগুলোর অবস্থা। দেখছি না আমি হালকা পাড়ার বোঝা দিতে ওখানটা চামড়া উঠে গেছে। আর বেশি যখন ছিল পায়ে আর বুকে, বুকের মধ্যে। দেখছি তো খালি আমরা বাইরের থেকে ভিতরে। লুঙ্গি পরা ছিল তো হ্যাঁ হ্যাঁ। ওইখানে ডাক্তার যখন দেখতেছে সে ডাক্তার যখন ইয়ে করে দেখছে তখন তো তারপরে ডাক্তার লিখে দিচ্ছে তাও প্লাস্টার করতে হবে। প্লাস্টার কি করছিল? না প্লাস্টার করার ডেট ছিল বৃহস্পতিবারে, বুধবারে তো মনে হয় আল্লাহ যে মারা গেছে দাঁড়াই না হাসপাতালে মর্গে দিয়ে গেছে পোস্টমর্টম করে। আমরা তো বৃহস্পতিবারে গেছি, বৃহস্পতিবারে প্লাস্টার করার কারণে বৃহস্পতিবারে গেলাম পরে শুনে বললো ওই যে পুলিশগুলো নিয়েছিল ওর একটা আছে ওনার একটা আনে নাই, ওনারা তো কালকেই নিয়েছিল, কালকেই নিয়েছিল যে কইছে কালকে যে নিয়েছিল মরাই না দিয়ে গেছে এটা তো আর বলে বলছে কালকেই নিয়েছিল। তারপরে মনে করলাম তখন কালকে নিয়ে আসলে একজন আনলাই যাই সেন্টার জেলে গেলাম গিয়ে ওই যে টিকিটও করা হইলো দেখার জন্য। টিকিট থেকে আসছে। টিকিটগুলো মনে নাই ওই যে ভিতরে টিকিট করে দেখার লাগে টিকিট তো পরে দিয়ে দেয়। টিকিট থেকে আসছে। তারপরে আবার পত্রিকা তো আমার ভালো। কমিশনারের অফিসে একটা কি চাকরি পাইছে অফিসে হুম। ওই যে অফিসে চাকরি করতে হয়েছে ওই যে এখানকার একজন স্থানীয় ছেলে কি এরকম ছিল ওই হিসেবে একটা সার্টিফিকেট কমিশন। কেন সেটা? হ্যাঁ কিসের জন্য? অফিসে চাইছে কোনো পাওনা টানা তাহলে ইয়ে করবে বা একটা মনিটরিটি করা ছিল যতটুকু সম্ভব এইসব করা এগুলো লাগবে। 3.5 বছর মনে হয়। এর আগে চাকরি করতে পিজিতে মাস্টার আর কি পিজি তুই এই পুরো পিজিতে 6-7 হাজার পাইতো আর ওইখানে 14,000 টাকা। আমি আপনার এই ছেলের জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি, আপনার ছেলের বিষয়টা নিয়ে আমরা কাজ করতেছি এবং জাতিসংঘে একটা নির্দিষ্ট সেশন হবে, সেখানে আপনার ছেলের বিষয়টা গেছে এবং এটা যে কত মর্মান্তিক, কত অমানবিক, এই যে অত্যাচার, এই বিষয়ে মানে শুধু আপনি না সারা বিশ্ব জানবে যে মহিউদ্দিন আরেফি কিভাবে নির্মম অত্যাচার করে বাংলাদেশের আর কোনো ছেলের নাম আর তারও ছেলের যেমন এরকম না আমার ছেলের যা করার। এখন এই যে শেষে যে মামলাটা হইল, আমি খোকন ভাইয়ের সাথে কথা বললাম, খোকন ভাই বললো এই যে ফকির কবি উনি তো আপনার ঘরে বসেছিল বলে। এখানে বই আমাদের বেরোলে কত রকমের মানুষ আসছে মেয়ে লোক এই আমরা যাইতেছি র্যাপ করুন এই সে অনেক করবো থানায় যারা করবো খবরদার ভাই এক বিপদে পড়ছে এক বিপদে পালাইও না, তোমরা এগুলো যাইও না, কোনো দরকার নাই, তোমরা ছেলে গেছে যে জায়গার মাঝে আর তোমরা এগুলো করে কি যাবো। তারপরে নাকি কতগুলো আপনার ওইদিকে গিয়ে কি করতে না করতে কবির এবং আমার কাছে একদম বসা তার নামে মামলা হয়েছে। তার মানে করে 1 নম্বর দিতে একটা ছেলে বিশ্ব ইস্তিমাতে গেছে গিয়া ওইখান তো 40 দিনের চিল্লাতে গেছে ওই ছেলের নামও এই যে আরেকটা ছেলে নাকি ভারতে আছে ওইটার নামও এটা বাপ্পি 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 নাকি মানে বাপ্পি না সুগেল কি হ্যাঁ তো এই যে বিষয়গুলো মানে কিরকম লাগতেছে এবং অজ্ঞাতনা 47 জন লোককে দিচ্ছে এই মামলায়। অজ্ঞাত অনেক দেখে এইটা আপনার কি মনে হয় যে মানে আপনাদের উপরে যাতে মানে কি বলা যায়
আরো হুমকি দেওয়া যায় বা অজ্ঞাতনামার মধ্যে আপনাদের ছেলেদেরও ঢুকাই দিতে পারে মনে হয় এরকম। এটা তো দিতে পারে, তারা যে কোনো সময় নাম্বার ইয়ে করতে পারে। আব্বার তুমি আপনাদের বাসার নাম্বারটা জানি কত? একটা কাগজ আছে যে মোবাইল নাম্বার বাবু এক ওখানে এটাকে কমিশনার আসে নাই? কমিশনার সকাল হ্যাঁ, কমিশনার সকাল 7টার সময় নাকি কোন ঢাকার বাইরের প্রোগ্রাম ছিল, সকাল 7টায় আমি ঘুমাই যাচ্ছে, আজকে সকালে মনে হয় কোনো সন্ধ্যা পরে